স্ত্রীর অবৈধ সম্পর্কের খোঁজ। এরপর নিজের স্ত্রীকে খুন করে সোজা আরামবাগ থানায় এসে আত্মসমর্পণ করলো স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর দাসপাড়া এলাকায়। এই বিষয়ে রঞ্জিত দাসের মা তিনি জানাচ্ছেন, 11 থেকে 12 বছর আগে বিয়ে হয়েছিল ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। বৌমার অবৈধ সম্পর্ক ছিল, যার কথা ছেলে রঞ্জিত দাস জানতে পারার পর থেকেই ছেলে ও বৌমা দুজনের মধ্যে প্রায় অশান্তি লেগেই থাকতো। কাল রাতেও হয়তো এই নিয়ে অশান্তি হয়েছিল। এরপর স্ত্রীকে খুন করে সাত সকালে আরামবাগ থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন স্বামী রঞ্জিত দাস। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কোন ঘরটায় দিয়েছিল গলায় দড়ি? ওইটাতে পাশে বাড়ি বলতে আমরা কিছুই জানি না। এবার আমার লাদনিটার খুব শরীর খারাপ, ওর ভাব দেওয়া হচ্ছে, ভোরবেলা ভাব দিচ্ছি। এবার আমার স্বামী ওই বাড়িতে শয়, ওই দিকে একটা চালা রয়েছে, ওতে শয়, আর আমি লাদনির কাছে থাকি। এবার উঠেছে ও দাদা, ওর বাবা নাকি উঠে বলছে, দাদা আমি এরকম মেরে দিয়েছি, আর হচ্ছে আমি থানাকে চলে যাচ্ছি, তোমরা ছেলে দুটোকে দেখবে। ভোরবেলা 5 কটা বাজবে তখন, বলতে সকাল হয়ে গেছে। এবার আমি উঠিনি বলে আমাকে বলছে, ডাকছে, বলছে উঠো, ঘর খুলো না। আমি বলছি কী হয়েছে? বলছে মেজো নাকি বলছে মেরে দিয়েছে, দিয়ে থানাতে চলে গেছে। বাস এইটুকুনি আমরা জানি। এবার কী করে মেরেছে, কখন মেরেছে, এবার এটা তো আমরা বলতে পারবো না। ঘর খুলে কি দেখলেন? ঘরের মধ্যে ঘর খুলি না, এই পুলিশ এসে ঘর খুললো। ছেলে দুটো মায়ের কাছে, মানে মা মেজোতে শোয়ানো আছে দেখছি, আর ছেলে দুটো খাটেতে শুয়ে রয়েছে। ওরা ওদের ঘুমোচ্ছিল, ওদিকে তুললো। মানে কি করে মেরেছে? মানে কোনো না আমরা বলতে পারবো না কিছু, কি করে মেরেছে। আমরা ঘর ঢুকিও না, আর ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো ভাব নাই। আমি বড় যা না, কি করে মেরেছে আমরা বলতে পারবো না। আমরা জানি না যে কি করে মেরেছে। আমার নাম অনিমা দাস। জায়গাটা কোথায়? এটা সালেপুর। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? পুলিশই নিয়ে গেছে। কি ঘটেছে আমরা বলতে পারবো? আমি থাকি ওই পাশের ঘরে, আর ওরা থাকে এই ঘরে। এবার রাত্রিরে হয়তো ঘুমিয়ে পড়েছি, চেঁচামেচি হয়েছে, কী হয়েছে জানি না। সকালবেলা উঠে শুনছি এই ব্যাপার। এই যে মেরেছে, এইটাই শূন্য। কে মেরে দিয়েছে? যার বউ সেই মেরেছে। জামাই লাই ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, আপনার ছেলে মেরে দিয়েছে। আপনার কটা ছেলে? 4টে। আর এটা কোন পক্ষ? মেজ। ছেলের নাম কি? ওই তো রণজিৎ কি দাস। আচ্ছা, আর ওনার স্ত্রীর নাম? ওই মিটু দাস। কত বছর আগে বিয়ে হয়েছিল? অনেক বছর আগে বিয়ে হয়েছে, ভাব করে বিয়ে করেছিল। কটা ছেলে মেয়ে? 2টো ছেলে। ভাব করে কি অশান্তি হতো? অশান্তি হতো, ও তো চলে গেছিল, মিলন ঘোড়ার সঙ্গে চলে গেছিল। কে চলে গিয়েছিল? ও মেয়েটা, আপনার বৌমা? হ্যাঁ। এই ফোন করে নিজেই ঘরকে এলো। এসে এবার তার কাছে আবার যাবে বলছে। আচ্ছা, আপনার বৌমা কি অন্যজনকে ভালোবাসতো নাকি? হ্যাঁ, ও ভাই পাঠিয়েছিল। আচ্ছা, ভাই পাঠিয়ে ভাইয়ের সিংহ আছে। ভাইটাই কিরাম বলে দিকে? হ্যাঁ, বন্দরে ঘর, সেই কোথায় ইয়েতে আছে। কি করে জানলেন, মানে কি জানলেন যে ছেলে কিভাবে মেরেছে? কী করে জানবো, আমরা দেখেছি। আপনার বৌমা কি মানে এই রুমেই ছিল? হ্যাঁ। কেমন অবস্থায় দেখলেন? অবস্থা আমরা বলছে মেরে দিয়েছে, আমরা দেখিনি। আপনার ছেলে কোথায়? সে ধরা দিয়ে দিয়েছে। কোথায়? আরামবাগে থানাতে? আপনি কি হন? আপনার নাম কি? মা। কোন ছেলেটা? মেজ। কি নাম দিদি আপনার? উর্মিলা দাস। এই জায়গাটা কোথায়? সালেপুর। কটা ছেলে আপনার? 4টে। এটা মেজো কি করতো? ও সোনার কাজ করে। ওই 3 মাস 4 মাস বসে আছে, জ্বালিয়েই ছিল, সব কেস করেছে, সেই কেসে সব ঢুকিয়ে দিয়েছে। এখনও পুলিশের টাকা চাইছে। পুলিশের টাকা এসেছিল বাড়িতে? এই 2টো পুলিশ এই ছিল। এই যে একজন নারী আছে, আর একজন এই সালে চলে গেছে বলছে। বাড়ি নিয়ে চলে গেছে? হ্যাঁ, গাড়ি এই সালে চাবি দিয়ে গেছে দেখছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।